তো আপনারা যদি অ্যাকশন থ্রিলার এই টাইপের সিনেমা পছন্দ করেন বা খুব দেখেন তাহলে জেসন স্টেথামের নামটা আশা করি শুনেছেন বা তাকে বহু সিনেমাতে দেখেছেন। তার প্রতিটা সিনেমাতে আমরা তাকে একই রূপে দেখি, সেই অনেকটা একটু গম্ভীর, রাগী, সিরিয়াস এবং সত্যি বলতে মানুষটাকে এই পার্টিকুলার রোলটাতেই মানায়। আর সেই কারণেই তো তার রিসেন্ট সিনেমাটা যেটার নাম হচ্ছে শেল্টার, সেই সিনেমাটাও আমি দেখে নিলাম এবং সত্যি বলতে সিনেমাটা ডিসঅ্যাপয়েন্ট করেনি। তাই ভাবলাম একটা ভিডিও বানানোই যাক। তো চলো শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি জেসন স্টেথামের শেল্টার সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। তো মানুষটার নাম হচ্ছে মাইকেল ম্যাসন। স্কটল্যান্ডের ওয়েস্টে একটা ছোট আইল্যান্ডে, বলতে গেলে একটা ছোট লাইট হাউসেই সে বসবাস করে, সম্পূর্ণভাবে একা, সাথে রয়েছে একটা কুকুর। সো এরকম একটা নির্জন জায়গায়, একটা পরিত্যক্ত লাইট হাউসের মধ্যে সে কী করছে, সেখানে কেন একা একা সে থাকছে, সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে আমরা দেখি যে দুজন মানুষ সেখানে আসে, তাকে কিছু সাপ্লাইজ দিয়ে যায়। অবভিয়াসলি তাকে বেঁচে থাকতে তো হবে, কিছু খাওয়া দাওয়া তো প্রয়োজন। তো একজন মানুষ তাকে সাহায্য করছে। সেই মানুষটার সাথে একটা বাচ্চা মেয়েও আসে, যার নাম হচ্ছে জেসি, যে বহুদিন ধরে জানার চেষ্টা করছে, সেই মেসনের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করছে। তবে মেসন কোনোদিনই তাদের সাথে সাক্ষাৎ করে না, যেন সে একা একা থাকতেই পছন্দ করে। সো এরকমই একদিন তাকে সেই দুজন সাপ্লাইজ দিতে এসেছে। তবে সেই দিন ওয়েদারটা খুব খারাপ, ঝড় নামবে, সমুদ্রের ঢেউগুলো বড় বড়। তো প্রতিবারের মতন সেই বাচ্চা মেয়েটা অর্থাৎ জেসি বোটে চেপে সেই সাপ্লাইজগুলো দিতে চলে আসে এবং এবার মেয়েটা মেসনের ঘরের দরজায় পর্যন্ত চলে আসে এবং তাকে প্রশ্ন করে যে প্রতিবার সে এবং তার আঙ্কেল এখানে সাপ্লাইজ দিতে আসে, কিন্তু কোনোদিনই মেসন তাদেরকে গ্রিট করে না, তাদের সাথে কোনো কথা বলে না। এই একটা পরিত্যক্ত লাইট হাউসে আসলে সে করছেটাই বা কি? তবে মেসন তার কোনো উত্তর দেয় না এবং দরজাটা বন্ধ করে দেয়। যাই হোক, এখন তো ফেরার পালা। তবে যেমনটা বললাম, সেখানে ঝড় এসেছে, বড় বড় ঢেউ উঠেছে, যার কারণেই মেয়েটা যখন ফিরছিল তখন সেখানে ঘটে একটা দুর্ঘটনা। তাদের বোটটা গেছে উল্টে, যেটা মেসন তার ঘরের জানলা থেকে দেখতে পায়। সে তৎক্ষণাৎ দৌড়ায় তাদেরকে সাহায্য করার জন্য। সেই মেয়েটা জলে তো প্রায় ডুবেই যাচ্ছিল, কারণ জলের নিচে থাকা মাছ ধরার সেই নেটগুলোতে তার পা জড়িয়ে গিয়েছিল। সময় মতন মেসন গিয়ে তাকে বাঁচিয়ে নেয়, তবে মেয়েটার আঙ্কেলকে সে বাঁচাতে পারে না, সেই বোটটা উল্টে সে মারা গিয়েছে। মেসন তখন সেই মেয়েটাকে অর্থাৎ জেসিকে তার ঘরে নিয়ে আসে, সেখানে তার সেবা টেবা করে। মেয়েটা অ্যাকচুয়ালি ইনজিওর্ড ছিল, সেই পাটা জড়িয়ে গিয়েছিল, যার কারণে সেখানে ক্ষত হয়েছে, সেই জায়গাটা ট্রিটমেন্ট প্রয়োজন। পরের দিন যখন মেয়েটার হুঁশ আসে, সে প্রথমেই তাকে জিজ্ঞেস করে যে তার আঙ্কেলের কি হয়েছে। মেসন তখন স্পষ্ট উত্তরটাই তাকে দেয় যে তার আঙ্কেল মারা গিয়েছে। মেয়েটা তখন বলে যে সে বাড়ি যেতে চায়, তবে মেসন তাকে বাড়ি নিয়ে যাবে না, কারণ মেয়েটার অ্যাকচুয়ালি আর পরিবারের কেউ বেঁচে নেই। তার পিতা মারা গেছে, তার মাও রিসেন্টলি ক্যান্সারে মারা গিয়েছে, সেই কারণেই তার আঙ্কেল তার দেখাশোনা করছিল, তবে সেই মানুষটাও মারা গেল। মেয়েটার পরিবারের কেউ নেই এবং কোনোভাবে মেসন নিজেকে রেসপন্সিবল মনে করছে, কারণ তাকে এই সাপ্লাইজগুলো দিতে আসার সময় তো দুর্ঘটনাটা ঘটেছে। সেই কারণেই সে কোনোভাবেই মেয়েটাকে ওরকমভাবে ফেলে রেখে আসতে পারে না। যদিও একা মেয়ে, তার মনে তো ভয় রয়েছে। সে মেসনকে একদমই চেনে না, একটা অচেনা মানুষ তার কাছে, সেই কারণে একটা কিচেন নাইফ সে নিজের কাছে নিয়ে লুকিয়ে রেখেছিল। তবে মেসন নিজেকে প্রুভ করে, সে মেয়েটাকে সেফ ফিল করায়। মেয়েটা আহত, তার পায়ের অবস্থাটা ভালো না, সেটার ইমিডিয়েট ট্রিটমেন্ট প্রয়োজন, সেটা নিয়েই মেসন চিন্তিত। এবং মেয়েটাও পরে এটা রিয়েলাইজ করে যে হ্যাঁ, মেসন তার ভালোই চায়, তাকে বরং হেল্প করছে। তো আস্তে আস্তে তো সময় কাটছে এবং জেসির মধ্যে যে ভয়টা ছিল সেটাও ধীরে ধীরে কমছে। মেসনের সাথে যে কুকুরটা ছিল, যে কুকুরটার অ্যাকচুয়ালি কোনো নাম নেই, তার সাথে জেসির বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। মোটমাট সময়টা তাদের বেশ ভালোই কেটে যাচ্ছে। এমনকি মেসনের দাবা খেলার খুব শখ ছিল এবং জেসি মেসনকে একটা দাবার চালেও হেল্প করে। তবে এখানে প্রবলেম একটাই যে জেসির পায়ের অবস্থাটা ভালো না, সেখানে একটু ওষুধ টষুধ দিতে হবে এবং সেটাকে ট্রিট করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেটা মেসনের কাছে নেই। তো অবভিয়াসলি সেগুলো আনতে তাকে মেইনল্যান্ডে যেতে হবে। সেই কারণে মেসন সেটাই করে, সে চলে যায় মেইনল্যান্ডে ওষুধ কেনার জন্য। এবং আমরা একটা সিনে দেখি যে মেসন ওষুধ নিচ্ছে এবং তাকে একটা সিসিটিভি থ্রুতে দেখাচ্ছে, এবং এটা কোনো র্যান্ডম সিন না। কেন না সেটাই আপনাদের বলি। এবার গোটা দেশে মানুষদের প্রাইভেসি উল্লঙ্ঘন হয়েছে। প্রায় 10 বছর আগে দেশের প্রাইম মিনিস্টার বলেছিল যে কোনো মানুষের পার্সোনাল ডেটাগুলোকে কালেক্ট করা হবে না। তবে রিসেন্টলি গভর্নমেন্টের একটা সিক্রেট প্রজেক্ট মানুষদের কাছে লিক হয়ে গেছে, যেটার নাম হচ্ছে থিয়া, THEA, যেটার ফুল ফর্ম হচ্ছে টোটাল হিউম্যান এনগেজমেন্ট অ্যানালিটিক্স। এটা বেসিক্যালি একটা AI, যেটার মাধ্যমে সরকার দেশের প্রত্যেকটা মানুষের উপরে নজর রেখেছে, তাদের অ্যাক্টিভিটি, তাদের প্রাইভেসি সব কিছুর উপরে সরকারের হাত রয়েছে।
এবং এটা নিয়েই MI6-এর চিফ ম্যানাফোর্টকে নানান প্রশ্ন করা হয়। তবে সে রিপ্লাই দেয় যে এটার কারণেই তারা বহু আগে থেকে বহু সন্ত্রাসীদের ধরতে পেরেছে, খারাপ মানুষদের আগে থেকে চিহ্নিত করতে পেরেছে। সো প্রত্যেকের যুক্তিতে রয়েছে। যাই হোক, সেই কোর্টে তাদেরকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এরকম জিনিস আর চলবে না। সেই থিয়াকে ডিসমেন্টেল করে দেওয়া হয়েছে, সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ম্যানাফোর্ট এবং স্বয়ং প্রাইম মিনিস্টারের উপরে ইনভেস্টিগেশন হবে। যাই হোক, সেই ম্যানাফোর্ট তারপর প্রাইম মিনিস্টারের সাথেই সাক্ষাৎ করে। অবভিয়াসলি তারা আলোচনা করে এইসব কাজ করেছে। এখন উপরে দেখানো হচ্ছে যে থিয়াকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, তবে তলে তলে তাদের সব ক্ষমতাই রয়েছে। স্বয়ং প্রাইম মিনিস্টার ম্যানাফোর্টকে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দিয়েছে, তাকে বলে দিয়েছে সে অন্ধকারে থেকেই সব কাজ করতে পারবে। অন্যদিকে মেসন, সে তো গেছিল সেখানে ওষুধ আনতে। আমরা দেখতে পাই যে কয়েকটা মেয়ে সেখানে লাইভ স্ট্রিম সম্ভবত করছিল এবং মেসন তার পিছনে ছিল। সেটার মাধ্যমেই সম্পূর্ণ এজেন্সি মেসনের ইনফরমেশনটা পেয়ে যায়। তার রেটিনা স্ক্যান করে তার সম্পূর্ণ ইনফরমেশন বার করে নেয় যে সে নাকি একটা বড় সন্ত্রাসী, যার নাম হচ্ছে টিমুর টিমোয়েভ, এরকম টাইপেরই একটা নাম। তবে আমরা তো তাকে মেসন নামে চিনি। কেসটা কি হলো? যাই হোক, সম্পূর্ণ এজেন্সি একদম নড়ে চড়ে বসেছে। এটা একটা টপ ক্লাস টার্গেট, তাকে আগে ধরতেই হবে। সেই কারণে সেই এজেন্সির কাছাকাছি যত অ্যাসেট রয়েছে সেগুলোকে অ্যাক্টিভেট করা হচ্ছে, অর্থাৎ একটা অ্যাসল্ট টিমকে পাঠানো হচ্ছে সেই মেসন বা টিমুর যেই হোক তাকে ধরার জন্য বা তাকে মারার জন্য। অন্যদিকে সেদিন রাতের বেলা মেসন এবং জেসি তারা একসাথে ডিনার করছে। জেসি এখন একটু বেটার ফিল করছে, তার মুখে আমরা হাসিও লক্ষ্য করতে পারি, মানে সে এখন কমফোর্টেবল ফিল করছে। তবে মেসনের যে কুকুরটা রয়েছে সে একটু আনইজি টাইপের ফিল করছিল। মেসন তখন বুঝতে পারে কিছু একটা ঘটেছে। সে বাইরে দূরবীন দিয়ে দেখে যে সত্যি স্পেশাল ফোর্সের একটা বোট সেখানে সেই সরে চলে এসেছে। মেসন বুঝেই যায় যে তাকে এখন কি করতে হবে। সে জেসিকে বলে লুকাতে এবং নিজে বেরিয়ে পড়ে। সেই স্থানে সে ছোটখাটো বেশ কিছু ট্র্যাপ পেতে রেখেছিল। একই সাথে জেসির আঙ্কেল এবং মেসন তারা দুজনেই সার্ভিসে ছিল, সেখান থেকেই তাদের পরিচয়। সেই কারণেই তো জেসির আঙ্কেল রেগুলার এই স্থানে সাপ্লাই পাঠাতো মেসনের জন্য। সে অ্যাকচুয়ালি মেসনকে সাহায্য করছিল। যাই হোক, এখন আমরা সেই টিপিক্যাল জেসন স্টেথামকে দেখতে পাই, যার কাছে যে কোনো ধরনের স্পেশাল ফোর্স আর স্পেশাল হয় না। যদিও সেখানে একটা স্যাড মোমেন্ট ঘটে, তার প্রিয় কুকুরটাকে একটা সৈন্য সেখানে হত্যা করে দেয় এবং মেয়েটাকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে সময় মতন মেসন সবাইকে আটকে দেয় এবং সবাইকে হত্যাই করে দেয় বেসিক্যালি। মেসন তারপর কারোর সাথে কন্ট্যাক্ট করে যে মেসনকে একটা নির্দিষ্ট স্থানে আসতে বলে এবং মেসন সেই মেয়েটাকে নিয়ে সেই বোটে চেপে সেই স্থান ত্যাগ করে বেরিয়ে যায়। মানে অফকোর্স সেই স্থানটা আর সেফ না, সেখানে আর সে লুকাতে পারবে না। অন্যদিকে MI6-এর সার্ভিলিয়েন্স ডিপার্টমেন্টের যে হেড রয়েছে অর্থাৎ রুবের্টা, যাদের কাছেই মেসনের প্রথম ইনফরমেশনটা হাতে লেগেছিল, যারাই তো সেখানে সৈন্য পাঠিয়েছিল, তারা জানতে পারে যে তাদের সব সৈন্যই মারা গেছে এবং তাদের বডি ক্যাম্প থেকে মেসনের একটা ক্লিয়ার মুখ তারা দেখতে পেয়েছে। তবে এটাকে তারা যে দাগি সন্ত্রাসী মনে করছিল সেটা তো না, মানে টিমুর টিমোয়েভ নামক যে মানুষটাকে মনে করছিল তারা, এটা তো না। তাহলে কে সে আসলে? তো সে যেই হোক তাকে ধরতে তো হবে। সেই কারণে তাদের আর একটা নিয়ারেস্ট অ্যাসেটকে অ্যাক্টিভেট করা হয়েছে, যার নাম হচ্ছে জ্যাক ওয়ার্কম্যান। তাকে তার ডিউটি দিয়ে দেওয়া হয়। অন্যদিকে মেসনের ব্যাপারে ইনফরমেশন খুঁজতে গিয়ে তাদের হাতে আরও বেশ কিছু তথ্য চলে আসে। এই যে সিস্টেমটা তারা ইউজ করছে থিয়া, এইটাতে কেউ গোলমাল করেছে, মানে ভুলভাল কোড শোড দিয়ে একটা গোজামিল পাকিয়েছে। সেই কারণেই যতবার তারা মেসনের মুখ বা তার রেটিনা স্ক্যান করবে বা ট্র্যাক করবে, ততবার সেই সন্ত্রাসীটার ইনফরমেশন চলে আসবে। তবে অবশেষে তারা সেটাকে ফিক্স করে এবং মেসনের আসল পরিচয়টা তারা জানতে পারে। তারা জানতে পারে যে মেসন একজন প্রাক্তন সৈন্য ছিল, তাদের নিজেদেরই একজন সৈন্য ছিল যে 10 বছর আগে মারা গিয়েছে। তবে কেন তার জায়গায় একটা সন্ত্রাসীকে রিপ্লেস করে দেওয়া হয়েছে এটা তাদেরকে জানতে হবে। একই সাথে তার যে পুরনো মিশন লগগুলো ছিল, মানে সে যে কাজগুলো করেছে, যে রেকর্ডগুলো ইন্টারপোলের কাছে রয়েছে, সবকিছুই অলরেডি ডিলিট করে দেওয়া হয়েছে। মানে অবশ্যই কেউ না কেউ কিছু না কিছু তো লুকানোর চেষ্টা করছে। আমরা MI6-এর চিফ ম্যানাফোর্টকে দেখতে পাই। সে যখন দেখতে পায় যে ডিপার্টমেন্টের কাছে মেসনের ইনফরমেশন চলে এসেছে, সে রীতিমতো কেঁপে ওঠে, যেন কিছু একটা সে জানে। যাই হোক, জ্যাক ওয়ার্কম্যান বা জ্যাক নামক আরেকজন এজেন্টকে পাঠানো হচ্ছে সেই মেসন এবং সেই মেয়েটাকে ধরার জন্য। তবে ম্যানাফোর্ট নিজে আলাদাভাবে সেই জ্যাককে মেসেজ করে বলে যে এটা এখন আলাদা একটা মিশন, এটা ব্ল্যাক কাইটের একটা মিশন। এখন কি এই ব্ল্যাক কাইট সেটা আমরা পরে জানবো। তবে সে জ্যাককে জানায় যে সে এখন সবকিছু ম্যানাফোর্টের কাছে রিপোর্ট করবে। তারা একটা সিকিউর কানেকশনের মাধ্যমে চ্যাটিং করছিল, যেটার ব্যাপারে অবশ্যই সম্পূর্ণ এজেন্সি জানতে পারবে না। সো আমরা এইটুকুনি তো বুঝলাম যে ম্যানাফোর্ট অনেক কিছুই জানে এবং সেই কারণেই সে সিক্রেটলি জ্যাককে এই মিশনটা দিয়েছে যে যেভাবেই হোক মেসন এবং সেই মেয়েটাকে হত্যা করতে হবে।
অন্যদিকে মেসন এবং জেসি তারা সেই মেইনল্যান্ডে চলে এসেছে। মেসন সেখানে একটা গাড়ি চুরি করার চেষ্টা করে, সে একটা বাড়িতে ঢুকে পড়ে সেই গাড়ির চাবিটা খোঁজার জন্য। তবে সেই বাড়ির কর্তা সেখানে চলে আসে, অর্থাৎ অ্যাঙ্গাস, যে একজন চাষি। যদিও সেখানে কোনো সিন ক্রিয়েট হয় না, সেই মানুষটা ইভেন মেসনকে হেল্প করে। মেসনের শরীরে একটা ক্ষত ছিল, যে জায়গাটা সে স্টিচ করে দেয় এবং তার নিজের গাড়িটা মেসনকে দিয়ে দেয় সেখান থেকে পালানোর জন্য। তবে তার ছেলে অলরেডি সেখানকার লোকাল পুলিশদের ইনফর্ম করে দিয়েছে, সম্পূর্ণ পুলিশ ফোর্স সেখানে চলে এসেছে। তাই অবশ্যই এখান থেকে পালানোটা এবার কঠিন হয়ে দাঁড়াবে। কঠিন তো দূরের কথা, ব্যাপারটা আরো কমপ্লিকেটেড হয়ে যায় যখন সেই এজেন্ট সেখানে চলে আসে। মনে আছে তো ম্যানাফোর্ট সেই অ্যাসাসিনস বা সেই ব্ল্যাক কাইট এজেন্টকে কি মিশন দিয়েছিল, যে মেশন এবং সেই মেয়েটাকে যেখানেই পাবে সেখানে যাতে হত্যা করে দেয়। তো সে সেটাই করে, সরাসরি গুলি চালায়, যে গুলিটা অ্যাঙ্গাসের গায়ে লাগে এবং সে মারা যায়। অন্যদিকে রবার্টা যে সম্পূর্ণ জিনিসটার উপর নজর রাখছিল, সে নিজে কনফিউজড হয়ে যাচ্ছে যে গুলি কোথা থেকে চলছে। এনিওয়েজ মেসন তখন সেই পুলিশগুলোকে পিটিয়ে তাদের আহত করে, নিরস্ত্র করে তাদের গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। অন্যদিকে জ্যাক তার পিছু করার চেষ্টা করে, তবে সে ধরতে পারে না। এখন এই এজেন্টগুলোর মধ্যে কোনো মায়া দয়া নেই, তাদের যে মিশনের জন্য পাঠানো হয়েছে তারা সেটাই করবে এবং সেটার জন্য তাদের যত খারাপ রাস্তা নিতে হয় তারা নেবে। তার একটা গাড়ি প্রয়োজন ছিল, তবে একই সাথে সেখানে পুলিশও চলে আসে। সেই কারণে জ্যাক সেখানে উপস্থিত সবকটা পুলিশকে মেরে দেয়। ইভেন সেই গাড়িটা যে চালাচ্ছিল সেই ড্রাইভার, তাকেও সে হত্যা করে ফেলে। অন্যদিকে রোবের্টা তখন তার বস অর্থাৎ ম্যানাফোর্টকে কল করে জিজ্ঞেস করে যে স্যার, মাইকেল মেসন নামে কোনো মানুষকে কি আপনি চেনেন? আর তখন ম্যানাফোর্ট তাকে কিছু গল্প শোনায়। অ্যাকচুয়ালি বহু বছর আগে তারা একটা সিক্রেট প্রজেক্ট শুরু করেছিল, যেটার নাম হচ্ছে ব্ল্যাক কাইট, যেটার মধ্যে কিছু এলিট অপারেটিভস থাকবে, যাদের দিয়ে কিছু ডেঞ্জারাস মিশনগুলোই করানো হবে এবং স্বয়ং MI6ও তাদেরকে ট্র্যাক করতে পারবে না। এবং সেই মাইকেল মেসন, সে হচ্ছে সেই ব্ল্যাক কাইটের প্রথম এজেন্টগুলোর মধ্যে একজন। তো তাকে একটা মিশনের জন্য পাঠানো হয়েছিল একজন ফরেন ইন্টেলিজেন্স অফিসারকে ধরার জন্য, তবে সে সেই কাজটা করেনি। তার মিশন ছিল যে সেই অফিসারকে হত্যা করার, তবে সে সেটা করে না। কেন করে না সেটার উত্তর তাদের কাছে নেই। সম্ভবত সে নাকি টাকা খেয়েছে বা নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এমনটাই ম্যানাফোর্ট জানায়। একই সাথে সে রবার্টাকে এটাও জানিয়ে দিয়েছে যে তার ব্যাপারে বেশি ইনফরমেশন বার করার দরকার নেই বা সময় নষ্ট করার প্রয়োজন নেই। জাস্ট এইটুকুনি জানুক যে সে এই মুহূর্তে দেশের একটা বড় শত্রু, তাকে ইমিডিয়েট এলিমিনেট করা প্রয়োজন। এখন রবেটা তো তার কথায় বিশ্বাস করছে না, সে নিজের থেকে ইনভেস্টিগেশন চালাচ্ছে এবং MI6-এর ব্যাকআপ সার্ভার থেকে সেই ব্ল্যাক কাইটের বেশ কিছু ইনফরমেশন তারা বার করতে পেরেছে। মেসনকে মিশন দেওয়া হয়েছিল একজন ইরানিয়ান নিউক্লিয়ার সায়েন্টিস্টকে হত্যা করার জন্য। ব্যাপারটা হচ্ছে সেই সায়েন্টিস্টটা তাদেরকে বরং হেল্প করেছিল ইরানের সব নিউক্লিয়ার প্রোগ্রামের সব সিক্রেট ইনফরমেশনগুলো দিতে। হিসেব মতন সেই সায়েন্টিস্টটাকে হেল্প করার কথা তাদের, কিন্তু না, মেসনকে মিশন দেওয়া হয় তাকে উল্টে হত্যা করে দেওয়ার জন্য এবং মেসন সেটা করে না। অন্যদিকে ম্যানাফোর্ট তারও চোখ কিন্তু সব দিকে, সে জানে যে রবার্টা নিজের থেকে ইনভেস্টিগেশন চালাচ্ছে, তার নজর সব দিকেই রয়েছে। এই তো আমরা দেখতে পারি যে মেসন এবং জেসি তারা গাড়িতে করে চলে আসে এবং একটা চার্চের সামনে এসে দাঁড়ায়। আশেপাশে কিছু গাড়ি ছিল, যার মধ্যে থাকা সেই ক্যামেরা থেকে তারা মেসনের ইনফরমেশন এবং তার লোকেশনটা জানতে পেরে যায়। তো আশা করি এবার বুঝতেই পেরেছেন যে কেন এই থিয়া বা এই সার্ভেলিয়েন্স সিস্টেমটা নিয়ে এত সমালোচনা হচ্ছিল গল্পের শুরুতে। সো মেসন সেখানে একটা চার্চে তার এক পুরনো বন্ধুর সাথে সাক্ষাৎ করে, যার নাম হচ্ছে আর্থার। আর্থার তাদেরকে তার নিজের বাড়িতে নিয়ে আসে। আর্থার হচ্ছে সেই মানুষটা যে থিয়া নামক এই সিস্টেমটাকে বানিয়েছিল, যদিও সে এখন সার্ভিস ছেড়ে দিয়েছে। তবে তার আগে সেই সিস্টেম থেকে মেসনের ব্যাপারে সব ইনফরমেশনগুলো ডিলিট করে দিয়েছিল। ইভেন মেসনের ইনফরমেশনটা একটা নর্মাল সাধারণ মানুষ যে একটা ছোট তেলের কারখানায় কাজ করতো তার সাথে রিপ্লেস করে দিয়েছিল, যাতে মেসনকে কেউ খুঁজতে না পারে। তবে কেউ একজন সেই ইনফরমেশনটাকেও আবার একটা বড় সন্ত্রাসীর সাথে রিপ্লেস করে দিয়েছে, যার কারণেই তো আমরা দেখেছিলাম যে মেসনের মুখটা প্রথমবার দেখার পরেই তারা একটা গোটা অ্যাসল্ট টিমকে পাঠিয়েছিল তাকে হত্যা করার জন্য, কারণ তারা ভেবেছিল যে সেটা একটা বড় সন্ত্রাসী যার উপর একটা কমপ্লিট কিল অর্ডার রয়েছে। তবে কে সেই কাজটা করেছে? অবভিয়াসলি ম্যানাফোর্ট। সে অবশ্যই নিজেদের কালো সত্যগুলোকে লুকানোর জন্য মেসনকে রাস্তা দিয়ে সরানোর চেষ্টা করছে। সেই কারণেই মেসনের ইনফরমেশনের জায়গায় একটা সন্ত্রাসীর ইনফরমেশন সে দিয়ে দিয়েছে, যাতে গোটা দুনিয়া তাকে দেখলেই হত্যা করে দেয়। মানে তার কাজটা অন্য কেউ করে দিক, তাকে আর খাটাখাটনি করতে হবে না। তবে একটা প্রশ্ন হচ্ছে যে এতগুলো বছর পেরিয়ে গেছে, তারপরেও কেন ম্যানাফোর্ট মেসনকে হত্যা করতে চায়? কারণ মেসন তার একমাত্র রুলস ব্রেক করেছে, সেটা হচ্ছে লয়্যালটি। সে ম্যানাফোর্টের আদেশ মানে এবং এই আদেশ না মানানোরও তো কারণ রয়েছে। সেই সায়েন্টিস্টটা তাদেরকে সাহায্য করেছিল, তার পরিবর্তে সে নিজে সাহায্য চেয়েছিল। অবশ্যই সেই মানুষটা মৃত্যু ডিজার্ভ করে না, সেই কারণেই মেসন তাকে মারেনি।
যাই হোক, এখন একটাই ব্যাপার হচ্ছে যে মেসন কেন আর্থারের সাহায্য নিচ্ছে। অ্যাকচুয়ালি মেসন চায় যে আর্থার যাতে জেসির দেখাশোনা করুক। সে জেসিকে এখানে রেখে আসতে চায় কারণ সে চায় না জেসির কোনো খারাপ কিছু হোক। অবভিয়াসলি ম্যানিফোর্ড এখন জেসিকেও হত্যা করার চেষ্টা করবে, কারণ জেসি অবভিয়াসলি অনেক কিছু দেখে নিয়েছে, সে একটা উইটনেস হয়ে গেছে। বেচারি মেয়ের তো কোনো দোষ নেই, সে এগুলো ডিজার্ভ করে না। তবে আর্থার জানায় যে সে সাহায্য করতে পারবে না কারণ সে একজন ক্যান্সার পেশেন্ট, তার হাতে বেশি সময় নেই। একই সাথে জেসি একটু আপসেট হয়ে যায় যে মেসন তাকে একা এখানে ছেড়ে রেখে চলে যেতে চাইছে, যেটা সে কখনোই চায় না। মোটামুটি এই অল্প কিছু সময়ের মধ্যে মেসনের সাথে তার একটা সুন্দর বন্ড হয়ে গেছে, মানে তার একটা ভালো বন্ধুতে পরিণত হয়েছে। তবে মেয়েটার সেফটির ব্যাপার, কি করবে এখন তারা তাহলে? তখন একজনের নামই আসে, সেটা হচ্ছে কামাল শ নামক আরেকজন মানুষ, যে হচ্ছে একজন ট্রাফিকার বেসিক্যালি। এই ঝামেলা থেকে তাদেরকে যদি কেউ হেল্প করতে পারে তো সেই মানুষটাই, সেই একমাত্র জেসিকে এই ঝামেলা থেকে দূরে একটা নিরাপদ স্থানে রেখে আসতে পারবে। যদিও আর্থার এই কাজটা করতে চাইছিল না, বিশেষ করে কামাল নামক সেই মানুষটার কাছ থেকে হেল্প নেওয়াটা মোটেও ঠিক না। তবে ম্যাসন বহুবার রিকোয়েস্ট করাতে সে ফাইনালি রাজি হয়ে যায়। তবে অন্যদিকে সেই যে ব্ল্যাক কাইটের অ্যাসাসিনস ছিল সে সেই স্থানে চলে এসেছে, অর্থাৎ জ্যাক। দুর্দান্ত ফাইটিং জানে সে, সো মেসনের সাথে সেখানে লেগে যায় তার মারপিট। এখন সেই জ্যাকের মধ্যে তো কোনো মায়াদয়া নেই, যেটা আমরা অলরেডি দেখেছি। তাকে এখানে দুটো কাজের জন্যই পাঠানো হয়েছে, মেসন এবং জেসি দুজনকেই মারতে হবে। তবে মেসন এখানে কোনো রিস্ক নিতে চায় না। সেই মারপিট করতে করতেই সে সুযোগ বুঝে জেসিকে নিয়ে সেখান থেকে পালায়। আর্থার তাদের গাড়িতে করে একটা নির্দিষ্ট স্থানে ছেড়ে দেয়, এর থেকে বেশি সে আর হেল্প করতে পারবে না। এবার মেসনকে একাই যেতে হবে। সো সে জেসিকে নিয়ে যাচ্ছে সেই ক্লাবের উদ্দেশ্যে যেখানে কামাল নামক সেই মানুষটা থাকে, যে একজন কুখ্যাত ট্রাফিকার, মানে পাচারকারী। তবে অলরেডি MI6 এর কাছে সেই ইনফরমেশন চলে এসেছে। অন্যদিকে রোবের্টা সে ভাবছে যে সে বাদেও এই মেসনের উপর আর কে নজর রেখেছে, সেটাই সে জানার চেষ্টা করে এবং সে জানতে পারে যে তার বস অর্থাৎ ম্যানাফোর্ড সে নজর রেখেছে। সেই তো গোপনে তার এজেন্টদের সেই ক্লাবে পাঠাচ্ছে মেসনকে হত্যা করার জন্য। যাই হোক, মেসন সেই ক্লাবে প্রবেশ করে এবং কামালের সাথে সাক্ষাৎ করে। সে স্পষ্ট কামালকে বলে দেয় যে সেই মেয়েটার জন্য অর্থাৎ জেসির জন্য একটা নতুন পরিচয় রেডি করে তাকে একটা ভিন্ন দেশে পাঠাতে হবে, কমপ্লিটলি সেফ, যাতে তাকে আর কেউ খুঁজে না পায়। তবে কামাল তাকে কেন হেল্প করবে? কামাল এবং মেসন তারা একে অপরকে অনেক আগে থেকেই চেনে এবং তাদের দুজনেরই কমন শত্রু হচ্ছে ম্যানাফোর্ড। এই যে কামাল গোপনে এই স্থানে ব্যবসা করে যাচ্ছে, তার যত সব কম্পিটিটর রয়েছে তাদেরকে রাস্তা দিয়ে সরিয়ে দিয়েছে। সে কিভাবে? কেউ কি কোনো খবর পায়নি, বরং তাকে হেল্প করা হচ্ছে। ম্যানাফোর্ড যদি কামালের এই লোকেশনটা জানতে পেরে যায়, তার ইনফরমেশনগুলো জানতে পেরে যায়, তো অবশ্যই তাকে ধরবে, যেটা কামাল অবশ্যই চায় না। সেই কারণেই মেসন তার সাথে ডিল করে যে সে ম্যানাফোর্ডকে হত্যা করবে, তার পরিবর্তে সে একটা হেল্প চায়, জেসিকে নিরাপদে একটা সেফ জায়গায় পাঠিয়ে দিতে হবে। তো অবশেষে কামাল তাকে হেল্প করে, তাকে লোকেশন বলে দেয় যে কোথায় তাকে যেতে হবে। একটা বোট অপেক্ষা করবে, যেটাতে চেপেই জেসি এই দেশ ত্যাগ করবে। যদিও জেসি যেতে চাইছে না, সে মেসনকে ছাড়তে চাইছে না, তবে কোনো রাস্তা তো নেই। মেসনকে এই কাজটা করতেই হবে, কারণ মেয়েটার প্রতি সে একটা দায়িত্ব ফিল করছে। অন্যদিকে রবার্টা তার টাস্ক ফোর্সদের পাঠিয়েছে সেই স্থানে মেসনকে জীবিত ধরার জন্য। অন্যদিকে আবার ম্যানাফোর্ড তার সব রুগ এজেন্টদের এই স্থানে পাঠিয়েছে যেভাবেই হোক মেসন এবং সেই মেয়েটাকে হত্যা করার জন্য। এবং সেই জন উইক টাইপ একটু ফাইট আমরা দেখতে পারি, যেখানে সেই গুলির লড়াইয়ের মধ্যে থেকে মেসন জেসিকে নিরাপদে সেখান থেকে বার করার চেষ্টা করছে। তবে একজন এজেন্ট জেসিকে তুলে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। ম্যানাফোর্ড এই প্ল্যানটাই তো করেছিল যে জেসির প্রতি মেসনের একটা কমজোরি রয়েছে, সেটা সে ফিল করতে পেরেছে, তো সেটা দিয়েই সে মেসনকে হাতে পাবে। তবে এই বিপদের সময় আর্থার আবার মেসনকে হেল্প করে। অ্যাকচুয়ালি তার ঘরের ইন্টারনেটটা ওয়াইফাইটা অতটা স্ট্রং ছিল না, সেই কারণে সে একটা ক্যাফেতে চলে যায়, যেখান থেকে সে সেই থিয়ার সার্ভারের আবার অ্যাক্সেস নেয় এবং সে মেসনকে বলে দেয় যে জেসিকে তুলে নিয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কোন গাড়িতে তাকে ভরা হয়েছে। সময় মতন মেসন সেই এজেন্টসগুলোর সাথে লড়ে জেসিকে সেই গাড়ি থেকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে চলে যায়। তবে আমাদের ভুলে গেলে চলবে না, সেই ব্ল্যাক কাইট এজেন্ট জ্যাক সে কিন্তু এখনও বেঁচে রয়েছে। সো মেসন জেসিকে নিয়ে সেই পোর্টে চলে যায়, যেখানে একটা বোট আসবে জেসিকে নিয়ে যাওয়ার জন্য। এখন ফাইনাল মোমেন্ট, অবশ্যই জেসি যেতে চাইছে না তাকে ছেড়ে, তবে তাকে যেতে হবে। মোটমাট একটা ইমোশনাল সিন আমরা দেখতে পাই। তবে সেই হারামজাদা জ্যাক সেখানে চলে এসেছে, এলোপাথারি গুলি চালানো শুরু করেছে। সেই কারণে মেসন জেসিকে সে বোটে বসিয়ে দেয়, যেটায় চেপে জেসি সেখান থেকে বেরিয়ে চলে যায়। এবার হচ্ছে ফাইনাল মোমেন্ট, মেসন জ্যাকের মুখোমুখি হয়। তাদের মধ্যে বেশ অনেকক্ষণ ফাইট হয় এবং অবভিয়াসলি অবশেষে মেসন জ্যাককে হত্যা করে ফেলে।
তারপর মেসন চলে যায় সরাসরি ম্যানাফোর্ডের সাথে সাক্ষাৎ করতে। ম্যানাফোর্ড লক্ষ্য করতে পারে যে তার যত সিকিউরিটি রয়েছে আশেপাশে সবাই মারা গিয়েছে, কারণ ম্যাসন সেখানে চলে এসেছে। যদিও ম্যাসন ম্যানাফোর্ডকে বেশি একটা কথা বলার সুযোগ দেয় না। ম্যানাফোর্ড একটাই কথা বলে যে তোমার জাস্ট একটাই মিশন ছিল যে আমার আদেশ মানা, যেটা তুমি করোনি, তুমি লয়্যালটি দেখাওনি। তবে ম্যাসন জানায় যে সে সেই কাজটাই করেছে যেটা একটা মানুষের করা উচিত। সেই সায়েন্টিস্টটা তাদেরকে হেল্প করেছিল, তার পরিবর্তে মেসন তাকে প্রমিস করেছিল যে তাকে বাঁচাবে এবং সে সেটাই করেছে, সে তার প্রমিসটা রেখেছে। সেই কারণেই সে সেই সায়েন্টিস্টটাকে মারেনি। যাই হোক, এটা তো পুরনো কথা। সেই ম্যানাফোর্ড যতদিন বেঁচে থাকবে মেসন ততদিন শান্তিতে থাকতে পারবে না, যেটা সে বুঝে গিয়েছে। সেই কারণেই সে ম্যানাফোর্ডকে শ্যুট করে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তারপর প্রায় 3 মাস পরে আমরা জেসিকে দেখতে পাই স্পেনে একটা ক্যাফেতে সে বসে রয়েছে। অন্যদিকে রবার্টা এখনও তার উপর নজর রাখছে। ম্যানাফোর্টের মৃত্যুর পরে সে এখন MI6 এর চিফ। সে জেসির উপরে এই কারণে নজর রাখছে কারণ তার থ্রুতেই তারা মেসনকে খুঁজে পাবে এবং মেসন সেখানে আসে। তবে তারা মেসনকে দেখতে পায় না, কারণ মেসন সেখানে থাকা সেই সিসিটিভি ক্যামেরাটা সরিয়ে দেয়, মানে সেটার মুখটা অন্যদিকে করে দেয়। যদিও মেসন জেসির সাথে সেখানে সাক্ষাৎ করে না, বরং তাকে দাবার সেই কুইনটা একটা আননোন মানুষের থ্রুতে জেসিকে গিফট করে। গল্পের শুরুতেই তো আমরা দেখেছিলাম যে জেসি মেসনকে হেল্প করেছিল সেই কুইনের চালটা কিভাবে চালতে হবে সেটা বলে। জেসি সেই মানুষটাকে জিজ্ঞেস করে যে কে এই জিনিসটা পাঠিয়েছে, সে কোথায়। যেই পাঠিয়েছে সে তো অলরেডি চলে গিয়েছে, তবে জেসি বুঝতে পেরে গেছে যে কে পাঠিয়েছে। অর্থাৎ মেসন তাকে একটা অ্যাসিওরেন্স দেয় যে সে তার উপরে নজর রাখছে, তাকে প্রোটেক্ট করবে, তার চিন্তা করার কিছুই নেই, মানে সে ছায়ার মতন আছে তার উপরে। আর এটা দেখেই এই সিনেমাটা শেষ হয়। তো ভিডিওর শুরুতে যে কথাটা বলেছিলাম, অ্যাজ এ অ্যাকশন থ্রিলার সিনেমা হিসাবে এই সিনেমাটা আমি এনজয় করেছি। টিপিক্যাল জেসন স্টেথম, বোর হওয়ার মতন কোনো মুহূর্ত আমি এখানে পাইনি। এবং আপনাদের মধ্যে এই সিনেমাটা যদি কেউ দেখে থাকেন তো আশা করি আপনারাও এগ্রি করবেন। তবে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে একদমই ভুলবেন না। আপনাদের ওপিনিয়ন্সগুলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। একই সাথে আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে ভুলবেন না, যেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে সেখানে আপনাদের সাথে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টেক কেয়ার অ্যান্ড বাই।